আসসালামু আলাইকুম। আমরা একটা ঘটনা দেখলাম গতকাল যে হাসনাত এবং সার্জিস চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হয়। একটি ট্রাকের সাথে তাদের একটা গাড়ি সংঘর্ষ হয়। যখন সংঘর্ষ হয়েছিল তখন তাদের যে ট্রাকের যে ড্রাইভার এবং হেল্পার তাদেরকে আটক করে সমন্বয়করা। আটক করার পর জিজ্ঞাসা করা হলো যে কেন ধাক্কা দিয়েছে। তখন ড্রাইভার এবং হেল্পাররা বলতেছে যে হ্যাঁ, ধাক্কা দিয়েছি, জেনে দিয়েছি, কি করবেন? মারবেন? মেরে ফেলেন, অ্যারেস্ট করবেন, পুলিশের হাতে দিবেন, দেন, কোনো সমস্যা নাই। তো এই যে বক্তব্যটা উঠে এসেছে, এখন সত্যি কি বক্তব্যটা দিয়েছে? আপনারা কি মনে করেন? কিন্তু সমন্বয়করা বলছে যে হ্যাঁ, ড্রাইভার এবং হেল্পার এই বক্তব্যটা দিয়েছে। আবার একটা জনতা বলতেছে যে না, অ্যাক্সিডেন্ট করছে, আবার তারা কি এই বক্তব্যটা দিতে পারে? মনে হয় না। তো বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, বিষয়টাকে খতিয়ে দেখার জন্য। পাশাপাশি আরেকটি তথ্য জানাতে চাই যে যে ট্রাকটা দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে সেই ট্রাকটা নাকি আওয়ামী লীগ একটা সংগঠনের যে নেতা, উনার। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর এই ট্রাকের মালিকও কিন্তু লাপাতা, ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ট্রাকের মালিক আওয়ামী লীগ হতে পারে, তো ড্রাইভার এবং হেল্পার তারাও কি আওয়ামী লীগ? তো বিষয়টাকে খতিয়ে দেওয়া দেখার দরকার। তো তাকে যে হত্যা করবে এটা তো স্বাভাবিক বিষয়, কেননা আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে তারা ভ্যানিশ করে দিয়েছে। তো আওয়ামী লীগের যে নেতারা আছে তারা সবসময় চেষ্টা করবে কি, যে যদি কোনোভাবে সুযোগ পাওয়া যায় তাহলে তাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, এটা বাস্তব। কিন্তু অনেকে আবার এটা বলছে যে এটা একটা নাটক, প্রটোকল পাওয়ার জন্য একটা নাটক করছে হাসনাত এবং সার্জিস। কেমন? যে ট্রাক যদি একটা গাড়িকে ধাক্কা দেয়, একটা প্রাইভেট কারকে, তো এই অবস্থা হওয়ার কথা না, সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু গাড়ির তো ওইরকম কোনো ক্ষতি হয় নাই, সেটা সার্জিস এবং হাসনাতের পাতানো একটা নাটক। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, এটাও কমেন্টের মাধ্যমে লিখবেন। এখন আপনারা কি ভাবছেন যে তাদেরকে কি আসলে হত্যা করার চেষ্টা করা হয়েছে নাকি? এবং ড্রাইভার এবং হেল্পার যে বক্তব্যটা দিয়েছে সেটা কি বক্তব্য দিয়েছে, নাকি এটাও সমন্বয়কদের একটা তৈরি করা নাটক? আপনারা কি মনে করেন? এখন যে কোনো ঘটনাই ঘটুক না কেন, নাম কার হচ্ছে, দোষ কার হচ্ছে? আওয়ামী লীগের। রিকশা লীগ, আহত লীগ, এখন আবার হয়ে যাবে কি, ট্রাক লীগ। ট্রাক লীগ, এই যে ইস্কনদের যে একটা সমস্যা শুরু হয়েছে, এটাতেও বলতেছে যে জড়িত কারা? আওয়ামী লীগ জড়িত, ষড়যন্ত্র। সার্জিসের একটা পোস্টের মধ্যে দেখলাম যে সার্জিস বলতেছে তাকে পটুয়াখালীতে নামিয়ে দেওয়া হলো। দুজন যখন চট্টগ্রাম থেকে মিটিং শেষ করে আসতেছে তখন তাকে নামিয়ে দিয়েছিল পটুয়াখালীতে। তখন সে সেখান থেকে বাড়িতে যাওয়ার পথে তাকে আবারও হত্যা করার চেষ্টা করা হয়েছে, আরেকটি গাড়ি চাপা দিয়েছে। তো বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান, এই বিষয়টাকে খতিয়ে দেখবেন। ড্রাইভার এবং হেল্পার যে কথাটা বলছে সেটা কতটুকু যুক্তিযুক্ত। যদি কথাটা বলে থাকে তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, রিমান্ডে নিয়ে আসল তথ্য বের করা হোক এবং বিষয়টা জনসম্মুখে প্রকাশ করা হোক, যাতে জানতে চাই যে কেন তারা এই কাজটা করেছে, কেন, কিভাবে করেছে, কার মাধ্যমে করেছে, যাতে এটা জানো। তো বর্তমান যে পরিস্থিতি, পরিস্থিতি অনুসারে হতেও পারে, কারণ হাসনাত এবং সার্জিস এরা মাঠের মধ্যে একজন কর্মী হিসেবে, মানে বড় কর্মী হিসেবে সরকারের ভূমিকায় কাজ করছে। তো এটা হতে পারে আওয়ামী লীগ, আওয়ামী লীগের তো একটা ক্ষুব্ধ আছে, এত বড় একটা সাজানো গোছানো একটা ফুলের বাগান, এই বাগানটাকে তারা নষ্ট করে দিছে। আওয়ামী লীগেরও খুব আছে, কিন্তু তাদেরকে যে হত্যা করতে চাইছে এবং ড্রাইভার এই বক্তব্যটা দিছে বা দিছে কিনা, বা তাদেরকে হত্যা করতে চাইছে কিনা, যে বা এটা সমন্বয়কদের একটা সাজানো নাটক কিনা, প্রত্যেকটা বিষয় বর্তমান সরকার খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমি। এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, যে তথ্য বেরিয়ে আসবে সেটা জনসমক্ষে প্রকাশ করা হোক, যাতে জানো যে তারা এই কারণে, এই নির্দেশে, এইভাবে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। তো দেখা যাক বর্তমান সরকার কি পদক্ষেপ নেয়। অপেক্ষা করুন, আরো নানান ধরনের তথ্য আসবে। আসসালামু আলাইকুম।